আসসালামাইকুম ভিউয়ার্স। তো এটা আমার সার্ভার রুম, ওয়েলটির দিকটা না দেখাই। তো এখানে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ওয়েলটির আইপিএস ব্যাকআপের জন্য যে ব্যাটারিটির পানি পড়ে গিয়েছে। ঠিক আছে, তো পানি দেওয়ার জন্য কোনো কর্পোরেটর পাইলাম না। এই যে বোতল একটা ছিল, তো বোতলের এই পাঁচটা টুক কেটে এখন এই মুখটা টুকে যে ভেতরে ঢোকা দিয়ে এখন এটা আমি এইভাবে পানি দেবো। তো এটা পানি কমলে আপনারা যেভাবে বুঝবেন সেটি আপনাদেরকে দেখাতে, এবং পানি সঠিক নিয়মে যে আপনারা আইপিএস এর ব্যাটারিতে পানি দিতে পারবেন যেভাবে, সেটি আমি আপনাদেরকে আজকে দেখাই দেবো যে সঠিক নিয়মে কিভাবে আইপিএস এর ব্যাটারিতে পানি দেবেন আপনারা সঠিক মাপে। তো এখানে আপনারা লক্ষ্য করে দেখেন যে এই যে শাটারটি দেখতে পাচ্ছেন, এই যে শাটার, এই শাটারের এই যে নিচের অংশ, হ্যাঁ, এই শাটারের এই নিচের অংশ যে একটা দাঁত রয়েছে সর্বশেষ, সেই লাঠি পর্যন্ত কিন্তু পানিটা উপর নিচ দিক থেকে উপর দিকে উঠতে হবে। এই লাঠির উপরে কিন্তু আইপিএস এর ব্যাটারির পানি দেওয়া যাবে না। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোকাস নিচ্ছে না, তো ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো এখানে যে এই যে শাটারটা দেখতে পাচ্ছেন, এই শাটারটার মাথা পর্যন্ত কিন্তু পানি থাকা লাগবে, শাটারের উপরে যেন পানি না উঠে। তো এখন আমরা এই যে এটা এইভাবে বোতলটা এর মধ্যে দিলাম, এবং এইখান থেকে আমরা এখন এটা এর মধ্যে ঢেলে দেবো। তো আপনারা যাদের করফা নাই, ঠিক আছে, যাদের করফা নাই তারা হচ্ছে এইরকম বোতল সিস্টেম করতে পারেন। তো এইটা দেওয়া শেষ, এটা এখন আটকাই দিব। আর এই মুটকিগুলো আপনারা ফুল টাইট দেবেন না, হ্যাঁ, হালকা ফাঁকা রাখবেন, হালকা ঢিলা রাখবেন। এই দেখেন, আমি আপনাদেরকে মাপটা দেখাই দিই, হ্যাঁ, এইটা হচ্ছে সঠিক মাপ। এই যে একদম এই শাটারের মাথা পর্যন্ত, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই শাটারের মাথা পর্যন্ত কিন্তু, এই যে শাটারের একদম মাথা পর্যন্ত কিন্তু পানি দেওয়া হয়েছে, হ্যাঁ, এইভাবে আপনারা পানি দেবেন।